যার নির্দেশে নিয়োগ দুর্নীতির ঢোল ফেটেছে তিনি হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঢাকি সমেত বিসর্জন দেওয়ার শপথ নিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির চেয়ারে বসে ধেরে ইঁদুররা ধরা পড়বে, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, এমন একাধিক বাক্যবাণে জর্জরিত করেছিলেন রাজ্য সরকারকে। বিচারপতি থাকাকালীন তার একাধিক নির্দেশে ঘুম উড়েছে রাজ্য সরকারের। একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী বিধায়কদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই এখনও পর্যন্ত জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, একাধিক শিক্ষাকর্তা। গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই তিনি জেলে পুরে দিয়েছিলেন। আর এবার তার রায়েরই প্রতিফলন দেখা গেল ডিভিশন বেঞ্চে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বড় জয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল। শুধু নির্দেশ বহাল নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও আরও ভয়ঙ্কর বিচারপতি দেবাংশু বসাক। তিনি স্পষ্ট বলেছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অত্যন্ত দয়ালু, তাই মাত্র 8,000 চাকরি বাতিল করেছিলেন। কিন্তু পুরো প্যানেল অর্থাৎ প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেলটাই বাতিল করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। আর এবার এই চাকরি বাতিলের পর ফের মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ খুলি কিন্তু বিস্ফোরক হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ভুয়ো শিক্ষক শিক্ষিকা, এমনকি যাদের হাত ধরে তারা চাকরি পেয়েছিলেন, রাজ্য সরকারকে, মমতা অভিষেককে নিশানা করে একেবারে তুলোধনা করলেন, বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম ক্ষমতা থাকলে, এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়েছেন। মঙ্গলবারও আক্রমণাত্মক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি দুর্নীতিকাণ্ডে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2016 সালের এসএসসি পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়ের পর গতকাল সাংবাদিক বৈঠক করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল এই দাবি করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজও এসএসসি কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। রাজ্যের সাধারণ ঘরের পড়ুয়ারা সরকার পোষিত স্কুলগুলিতে পড়াশোনা করবে, সেই স্কুলের শিক্ষা ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেষ করে দিয়েছেন। মানুষ এই সম্পর্কে সচেতন হয়ে গেছেন, তার একটা প্রতিফলন এবারের ভোটের মেশিনে পড়বে, এমনই আশা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যারা চাকরি দুর্নীতি করেছে, আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম। শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা তাদেরকে ধরে ধরে কারাগারে রেখে দেবে। ভাইপো ব্যানার্জি যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা ব্যক্তিগত সম্পত্তি করেছে, তাদের কোমরে দড়ি বেঁধে বাইরে নিয়ে আসুক, এই টাকা আদায় করুক এবং যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিক। কড়া বক্তব্য রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানুষকে জেগে উঠতে হবে, সারা জীবন নিরীহ ভালো মানুষ হয়ে থাকলে হবে না। মানুষ যতক্ষণ না আন্দোলনের পথে যাচ্ছে, গণ আন্দোলন গড়ে তুলছে, ততক্ষণ সমস্যার সমাধান হবে না। আদালত অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু সম্পূর্ণ তথ্য দেয়নি মমতা ব্যানার্জি, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এত মানুষের চাকরি চলে যাওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, তাকে কৈফিয়ত দিতেই হবে। তমলুকের কাকটিয়া বাজারে নির্বাচনী প্রচারে এসে এমনই মন্তব্য করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনও এলাকার মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী, তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা ব্যানার্জির গ্রেপ্তারির দাবি তুললেন, তার সাথে সাথে একেবারে বিস্ফোরক হুঁশিয়ারি, যারা চাকরি দুর্নীতি করেছে, আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম। শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা তাদেরকে ধরে ধরে কারাগারে রেখে দেব। ভাইপো ব্যানার্জি যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছে, ব্যক্তিগত সম্পত্তি করেছে, তাদের কোমরে দড়ি বেঁধে বাইরে নিয়ে আসুক, এই টাকা আদায় করুক এবং যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিক, এমনই কিন্তু কড়া মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকালই তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছিলেন, এমনকি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন। রাষ্ট্রপতি শাসন জারি করে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক রাজ্যে, এমনই দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ একেবারে চরম হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী দিনে কি হতে চলেছে, কারণ রাজ্য রাজনীতিতে কিন্তু এই চাকরি বাতিল নিয়ে ঝড় উঠে গেছে।
বিরোধীরা বিজেপি, সিপিএম, কংগ্রেস এই চাকরি বাতিল এবং নিয়োগ দুর্নীতি ইস্যুটাকে হাতিয়ার করে লোকসভা ভোটের মাঝেই কিন্তু রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন, প্রচারে ঝড় তুলেছেন। আর তার মধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি লোকসভা ভোটের আগেই আচমকা বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগদান করেছেন। তার প্রধান লক্ষ্য ঢাকি সমেত বিসর্জন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের বিরুদ্ধে লড়াই, এমনই কিন্তু ঘোষণা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর চাকরি বাতিল হতেই গতকাল বড় জয় পেতেই তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, এটা আনন্দ করার সময় নয়, এই জয় আনন্দের নয়, আনন্দ তখনই করব যখন মমতা ব্যানার্জিকে সরাতে পারবো তার চেয়ার থেকে, এই রাজ্য থেকে যখন সরাতে পারবো, এমনই কিন্তু জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ একেবারে ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখার নিদান দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, লোকসভা ভোটে এর কোনো প্রভাব পড়ে কি না, এই চাকরি বাতিলের ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়ে কি না, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।